হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। দেখেন, আমি আজকে একটা ডালা সাজাবো, সেটা নিয়ে আসলাম। দেখো, আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজার পরে এই চিকেনটা হলো লেগ পিস, ২টা লেগ পিস নিয়েছিলাম, সেটাও ভেজে নিচ্ছি। আর একটা মানে ফুল একটা মুরগি নিয়েছিলাম। তখন ফুল মুরগিটা আর হলো লেগ পিস ২টা। এই ২টা দিয়ে আজকে আমি কি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা ডালা সাজাবো। দেখো, এই মুরগিটা আনাম যারা শ্বশুরবাড়িতে গেলে নতুন দুলা আসলে যেরকম ডালা সাজা, আমি আজকে চিন্তা করেছি সেভাবে একটা ডালা সাজাবো। দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজবো। এখান দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। আবার পেঁয়াজের কাছে আসলাম, দেখি পেঁয়াজগুলি লাড়াচাড়া করে আমি ওটাকে লাল করে নিব। লাল হয়ে গেছে। এখন আমি এটার সাথে বিভিন্ন ধরনের মশলা ইউজ করব। এখন এই যে এই মশলাটা, এটার মধ্যে আমি যত ধরনের, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, টমেটো, আদা, রসুন সবগুলো ওখানে দিয়েছি। এখন আমি টক দই দিয়ে দিব। এটার সাথে টক দই দিয়ে ভালো মতো এটাকে কষাবো। যত কষাবো রোস্টটা এত মজা হবে। এটা আমার বিয়েবাড়ির থেকেও মজা হয়েছে, যখন খেয়েছিলাম এত টেস্ট হয়েছে, তোমাদেরকে কি করে বলবো। মানে এটারে কষাবো আমি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এটার সাথে আমি এক্সট্রা কোনো গুঁড়ামরিচ দিব না, কারণ আমি যেহেতু রোস্ট মশলা আমি ব্যবহার করব, এই জন্য ওটা এক্সট্রা কোনো ঝাল দিবেন। আমি কাঁচামরিচটাই দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর আমার হাজব্যান্ডের অনেক দিন ধরেই এত একটা ইচ্ছা ছিল ওর, বলে যখন বিয়ে করেছি তখন তো সবাই খেয়ে ফেলেছে, আমি খেতে পারি নাই। এই জন্য আমাকে বরের মতো একটা ডালা সাজিয়ে দিব, আমি বসে বসে খাবো। আমি ওকে ঠিক আছে। এর জন্য শুক্রবার উনি বাসায় থাকে, সেজন্য এটা শুক্রবারে করলাম। দেখো, আমার মশলাটা কত কষানো হয়েছে, কত সুন্দর কালারটা। দেখো, আমি কোনো এক্সট্রা কোনো এডিট করে কালার দিই নাই। দেখো, এটাতে তেল উঠে গেছে। তারপর এখানে আমি কোনো ঘি ব্যবহার করি নাই, কারণ আমার ঘিটা কেউ পছন্দ করে না, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড কেউ পছন্দ করে না। সেজন্য আমি এটা এইভাবেই তেল দিয়ে রান্না করছি, ঠিক আছে, রাইস তেল দিয়ে। তো এটাকে আমি ভালোভাবে কষাবো। ভালোভাবে এটা যেভাবে মশলাটা এটার ভিতরে ঢুকবে ওইভাবেই আমি একটু পর পর লাড়া দিয়ে এটাকে কষাবো। এখন আমি এটার সাথে পানি দিয়েছিলাম এক্সট্রা অল্প করে, যেন মশলাটা আরও বেশিভাবে হয়, অনেক ভালো করে হয়, যেন কোনো গন্ধ না থাকে, সেই হিসেবে একটু পানি দিয়েছিলাম। দেখো, এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি। এটার সাথে আমি একটু চিনি দিয়েছি, কারণ চিনিটা দিলে এটার স্বাদটাই অন্যরকম লাগে। আমি এক্সট্রা আর কোনো কিছু দিব না। অনেকে বিয়ের মধ্যে তো টেস্টি চল দেয়, কিন্তু আমি টেস্টি চল দিব না। আমি একটু আমি ওটার সাথেও টমেটো দিয়েছিলাম আগে, যেটা মশলা ব্লেন্ডার করেছিলাম বাদামের সাথে। আর এখন আবার দিয়ে দিলাম। চসটা দেওয়ার মানে হলো, এটা উঠানের আগে দিয়ে চসটা দিলে যে একটা গ্রান আসে, ওটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দ আমার। দেখো, জিনিসটা কত কষানো হয়েছে, আর এত চিকেনটা এত নরম হয়েছে, এটা খুব এইভাবে খুলে আসছিল তখন খাওয়ার সময়। দেখো, অনেক সুন্দর করে আমি এটা কষিয়েছি। আর পুরো আনা মুরগি তো আমি ছোট একটা কড়াইতে দিয়ে ফেলেছি। আর দেখো, এখান দিয়ে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ বসেছি, আর 4টা ডিম দিয়ে দিলাম। আমরা যেহেতু মানুষ 4 জন, এই জন্যই 4টা দিয়ে দিলাম। এখন দেখো, এখন হয়ে গেছে। আর দেখো, আমার রোস্টের কালারটা কত সুন্দর, কত খুব সুন্দর হয়েছে, খুব ভালো কালারটাই। দেখো, এখন আমি এটা হলো কাবাবের মশলাটাও দিয়ে দিলাম। আর এই কাবাবটা আমি বানিয়েছি, এটার সাথে কি কি আছে সেটা অন্য ভিডিওতে দেখাবো। এই কাবাবটাকে এখন টিকা বানাবো। এই টিকাটা আমি মশলাগুলো দিয়ে বেরেস্তা দিয়ে এটার সাথে, আর এটার সাথে আমি আদা রসুন আগেই দিয়ে ফেলেছি ব্লেন্ডারের সাথে। আর এটা হলো মশলার ডাউল সাথে দিয়েছি। এই ডাউলটা আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এটা ব্লেন্ডার করে এরকম করেছি। করার পরে দেখো, আমি কাবাবগুলি টিকা বানিয়ে ফেলেছি। এখন ডিমের মধ্যে চুবানো দিব।
চুবানোর পরে তারপরে এই যে বিস্কুটের গুঁড়া, আমি বিস্কুট অনেক সবাই দেয় না, আমি দিলাম এই কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চাদের কাছে ভালো লাগবে সেই জন্য। দেখো আমি এদিকগুলি ভাজতেছি, একদম হালকা তেলের মধ্যে দিয়ে ভাজছি। দেখো তেলটাও বেশি দেই নাই, কারণ না হলে কালারটা বেশি আসবে না, সেই জন্য আমি এটা এইভাবে দিয়েছি। তোমরাও ট্রাই করতে পারো কাবাবকে কীভাবে বানাও, আমাকে কমেন্টে জানিয়ে তো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।